আজকে আমরা এসেছি মেহেরপুর সদর উপজেলার গভীপুরের মাঠে। আজকে ডু মারব কলমি শাকের যে ক্ষেত রয়েছে বীজ তৈরির জন্য, সেই জায়গায় একজন কৃষক আমরা পেয়েছি। তেনার সাথে বিস্তারিত জানার জন্য নিয়ে যাচ্ছি, শুনবো বিস্তারিত কৃষকের কাছ থেকে। সঙ্গে থাকুন। কত বিঘা জমিতে কলমির আবাদ করেছেন? আমি 3.5-4 বিঘা। এটা কি বীজ হবে না শাক বেচা কেনার জন্য? বীজ হবে। তো কিভাবে বুঝবেন যে এটা বীজ যে সময় হয়েছে, এটা কিভাবে বোঝা যায়? এই যে কলমির যে ফুল হয়, ফল হয়, তখন তো বোঝা যায় যে এটা বীজ হয়েছে কি হয়নি। কত বছর ধরে এই কলমির আবাদ করেন আপনি? 3 বছর। এই বছরে ফলন কেমন হবে বলে আপনি মনে করেন? আশা করছি ভালো হবে। তাই? আর বিঘা প্রতি জমিতে খরচ কেমন হয়? খরচ অল্পই হয়, খরচ বেশি হয় না। বিঘা প্রতি আপনার সর্বোচ্চ 10,000। আর এক বিঘা জমির বীজ বেচা কেনা করে কত টাকা হয়? তাতে 40-50 হয়। কত মন ফলন পাওয়া যায়? বিঘাতে 8 মণ 9 মণ। আর এই কোন সময় এটা বুনতে হয় না লাগাতে হয়? এটা লাগাতে হয়। এক বিঘা জমির লাগানোর জন্য তো বীজ কিভাবে তৈরি করেন? চারা দিতে হয়। চারা দেওয়ার কতদিন পরে এটা লাগানোর উপযোগী হয়? 30 দিন। এতে কি সেচের প্রয়োজন হয়? অবশ্যই হয়। কয়টা সেচ লাগে? যদি আবহাওয়া সেরকম হয়, যদি খরা হয়, তাহলে তো সেচ লাগবেই। 2টা দিলেই হয়ে যায়। আর সার কেমন লাগে? সার সীমিত। এইটাতে কি কীটনাশক ব্যবহার করা লাগে? পোকার আক্রমণ কেমন? হ্যাঁ, পোকার আক্রমণ ব্যাপক, কিন্তু এবছরে পোকা এখনো দেখা যাচ্ছে না, কিন্তু আগামীতে কি হবে বলা যাচ্ছে না। আচ্ছা, বাজারে যেই কলমি শাক বেচা কেনা করা হয়, সেই কলমি শাক আর এই বীজের জন্য যেই কলমি, এটা কি একই ধরনের না পার্থক্য রয়েছে? একই। তো এই বছরে 3 বছর ধরে কলমির আবাদ করছেন, এই বছরেও করেছেন, তো এই বছরে আপনার চ্যালেঞ্জ কি? গত বছরের থেকে আশা করছি এবছরে ভালো হবে। আবহাওয়া ভালো, যেহেতু সেচের ঝামেলা নাই, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এ কারণে আশা করা যাচ্ছে যে ভালো কিছু হবে। তো আপনার এলাকায় আপনি আবাদ করেছেন না আর আবাদ না, রয়েছে কারোর? অনেকেই করে। তাই? সকলে কি দীর্ঘদিন ধরে করে না কয়েক বছর দীর্ঘদিন ধরে? থেকে অনেক লোকে অনেক বছর ধরেই করে, কিন্তু আমি 3 বছর ধরে আপনি করছি। প্রথম যখন আবাদ শুরু করেছিলেন তখন বীজ কোথায় থেকে সংগ্রহ করেছিলেন? আমি বীজ ব্রাকে থেকে নিয়েছিলাম। এটা মন কত টাকায় বেচা কেনা হয়, আর বীজ কত টাকা কেজি কিনেন, সেই বিষয়ে যদি একটু বলতেন। সর্বনিম্ন 5,000, ঊর্ধ্বে 8-10,000। তাই? অন্যান্য আবাদে ছাড়া এটা কি লাভজনক বলে মনে করেন আপনি? অবশ্যই লাভজনক। কেন? এই জমিতে একবার ধান হয়, মানে 2বার ধান হয়। একবার শীতের ধান হয়, আর এই যে কলমি কেটে আবার ওই যে শীতের ধানটা হবে। তো আপনি কি মনে করেন যে আর যারা রয়েছে অন্যান্য আবাদ ছেড়ে যদি এই আবাদ করা যায় তাহলে কি লাভবান হওয়া সম্ভব? অবশ্যই লাভবান হয়। আপনার নাম? আমার নাম লিটন। বাসা? বাসা গৌরীপুর।